পাইথনের সবথেকে কাজের টুলগুলোর একটা হলো ডিকশনারি। তো এই পর্বে আমরা ঠিক এটাই দেখব। এটা আসলে কি, কাজ করে কিভাবে, আর কেনই বা এটা প্রোগ্রামিংয়ের জন্য এত জরুরি। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আচ্ছা, পর্বটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে। ভাবুন তো, একটা স্টুডেন্ট ডেটাবেস, আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্ট আর একটা সত্যিকারের বাংলা অভিধান, এই তিনটার মধ্যে মিলটা কোথায়? একটু সময় নিয়ে ভাবুন, কারণ এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তাহলে চলুন আর দেরি না করে আমাদের প্রথম অংশে চলে যাই আর খুঁজে বের করি ওই প্রশ্নের উত্তরটা, আর সেই সাথে জেনে নিই পাইথনের এই ডিকশনারি জিনিসটা আসলে কি। উত্তরটা হলো, এই সবগুলোই কাজ করে একটা খুব সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতিতে, যেটাকে বলে কি ভ্যালু পেয়ার। মানে পাইথনের ডিকশনারি হলো এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে ডেটাগুলো সব সময় জোড়ায় জোড়ায় থাকে, আর প্রত্যেকটা ডেটার সাথে থাকে তার একটা নিজস্ব কি, বা বলতে পারেন একটা চাবিকাঠি। ব্যাপারটা বোঝার জন্য সবথেকে সহজ উদাহরণ হল আমাদের পরিচিত অভিধান বা ডিকশনারি। ধরুন, আম শব্দটা হলো কি, আর তার মানে এক প্রকার মিষ্টি ফল, সেটা হলো তার ভ্যালু। একদম সহজ, তাই না? আচ্ছা, এবার তাহলে কোডে দেখি জিনিসটা দেখতে কেমন হয়। দেখুন, এখানে নেম, এজ আর ডিপার্টমেন্ট এগুলো হলো কি, আর ডান দিকে শান্তেনু, 21 আর ইলেকট্রনিক্স এগুলো হলো তাদের ভ্যালু। মানে প্রত্যেকটা কি তার ঠিক ভ্যালুটাকে পয়েন্ট করে আছে। পাইথন ডিকশনারি ব্যবহার করার কয়েকটা সহজ নিয়ম আছে, চলুন দেখে নেই। প্রথমত, সব ডেটা থাকবে এই যে কার্লি ব্রেসের থার্ড ব্র্যাকেটের ভেতরে। দ্বিতীয়ত, প্রত্যেকটা কি আর ভ্যালু একটা কোলন দিয়ে আলাদা করা থাকে। আর সবচেয়ে জরুরি নিয়মটা হলো, প্রত্যেকটা কি একদম ইউনিক হতে হবে। মানে একই কি দুইবার ব্যবহার করা যাবে না, কারণ ওই কি দিয়েই তো আমরা ভ্যালুটা খুঁজে বের করব, তাই না? আরেকটা কথা, কিগুলো এমন হতে হবে যা বদলানো যায় না, যেমন কোনো শব্দ বা সংখ্যা। কিন্তু মজার ব্যাপার হলো, ভ্যালু হিসাবে যা খুশি রাখা যেতে পারে। তো থিওরি তো অনেক হলো, এবার আসল মজা। চলুন হাতে কলমে দেখি কিভাবে একটা ডিকশনারি বানানো যায় আর সেটাকে কাজে লাগানো যায়। ডিকশনারি বানানোর দুটো খুব পপুলার রাস্তা আছে। একটা হলো সরাসরি কার্লি ব্রেস ব্র্যাকেট ব্যবহার করে, যেটা আমরা একটু আগেই দেখলাম। আরেকটা হলো ডেক্ট ফাংশনটা ব্যবহার করে। দেখুন, দুটোতেই কিন্তু একই রেজাল্ট আসে, শুধু লেখার স্টাইলটা একটু আলাদা। যার যেটা পছন্দ। ওকে, ডিকশনারি তো বানালাম, এবার এর ভেতর থেকে ডেটা বের করব কিভাবে? একটা উপায় হলো স্কোয়ার ব্র্যাকেট, অ্যাঙ্গেলার ব্র্যাকেট ব্যবহার করা। কিন্তু এখানে একটা বিপদ আছে। যদি এমন কোনো কি খোঁজা হয় যেটা ডিকশনারিতে নেই, তাহলে পুরো প্রোগ্রামটা একটা এরর দিয়ে বন্ধ হয়ে যাবে। এর থেকে অনেক নিরাপদ আর স্মার্ট উপায় হলো ডট গেট মেথডটা ব্যবহার করা। এটা যদি কি খুঁজে না পায়, কোনো ঝামেলা করে না, চুপচাপ নান রিটার্ন করে। মানে আমাদের কোডটা সুরক্ষিত থাকে। ডিকশনারি মডিফাই করা বা পরিবর্তন করা যে কি পরিমাণ সহজ ভাবা যায় না? দেখুন, কোনো কিছুর ভ্যালু বদলাতে হলে শুধু নতুন ভ্যালুটা বসিয়ে দিলেই কাজ শেষ। আবার ধরুন, নতুন কোনো তথ্য যোগ করতে হবে, একই পদ্ধতিতে নতুন একটা কি লিখে তার ভ্যালু দিয়ে দিন, ব্যাস। পাইথন এই কাজটা এতটাই সহজ করে দিয়েছে। ডেটা যোগ করার মতো ডিলিট করাও একদম সোজা। কোনো নির্দিষ্ট আইটেম বাদ দিতে চাইলে পপ বা ডিল ব্যবহার করা যায়। আর যদি চান পুরো ডিকশনারি একবারে ফাঁকা করে দেবেন, তাহলে তো ডট ক্লিয়ার আছেই, এক কমান্ডেই সব সাফ। তো বেসিকগুলো আমাদের মোটামুটি কভার হয়ে গেল, কিন্তু ডিকশনারির আসল পাওয়ার কিন্তু এখনও দেখা বাকি। চলুন এবার আরেকটু গভীরে যাই আর দেখি এর কিছু অ্যাডভান্সড ব্যবহার, যেগুলো প্রোগ্রামিংকে অন্য লেভেলে নিয়ে যায়। অনেক সময় এমন দরকার হয় যে ডিকশনারির প্রত্যেকটা আইটেমের উপর দিয়ে একবার করে ঘুরে আসতে হবে। এটাকে আমরা বলি লুপিং। এটা করার তিনটে দারুণ উপায় আছে। যদি শুধু কিগুলো দরকার হয়, তাহলে সরাসরি লুপ চালানো যায়। যদি শুধু ভ্যালুগুলো লাগে, তাহলে ডট ভ্যালুজ মেথডটা আছে। আর যদি দুটোই একসাথে লাগে, মানে কি আর তার সাথে তার ভ্যালু, তাহলে ডট আইটেমস মেথডের কোনো তুলনাই হয় না। এটা অসাধারণ কাজের। এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, সেটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা হলো নেস্টেড ডিকশনারি। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা সহজ। একটা ডিকশনারির ভ্যালু হিসেবে আরেকটা ডিকশনারি, আর জটিল ডেটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য এটা যে কতটা পাওয়ারফুল একটা আইডিয়া, তা বলে বোঝানো যাবে না। এই উদাহরণটার দিকে তাকান। এখানে স্টুডেন্টস নামে একটা মেইন ডিকশনারি আছে। তার ভেতরে দেখুন, প্রত্যেকটা রোল নম্বর, যেমন 101, 102, এগুলো হলো এক একটা কি, আর সেই কিয়ের ভ্যালুটা কি? ভ্যালুটা নিজেই আর একটা ডিকশনারি, যেখানে ওই ছাত্রের নাম, ডিপার্টমেন্ট এসব তথ্য আছে। ভাবুন তো, এভাবে কত বড় আর জটিল ডেটাবেস কত সহজে ম্যানেজ করা যায়। এখানে এক ঝলকে কিছু খুব কাজের ডিকশনারি মেথড দেওয়া হলো। কিজ, ভ্যালিউজ আর আইটেমস নিয়ে তো আমরা আগেই কথা বলে ফেলেছি।
এর বাইরে আপডেট মেথডটা খুব কাজের। এটা দিয়ে একবারে অনেকগুলো আইটেম যোগ বা বদলানো যায়। আর পপ তো কোনো কিছু ডিলিট করার জন্য আছেই। এতক্ষণ তো আমরা অনেক কিছু শিখলাম, কিন্তু আসল প্রশ্ন হল এই সব জ্ঞান বাস্তব জীবনে কোথায় কাজে লাগবে। চলুন আমাদের শেষ অংশে গিয়ে সেটাই আবিষ্কার করি। দেখি রিয়েল ওয়ার্ল্ডের ডিকশনারি দিয়ে কি সমস্যার সমাধান করা হয়। ডিকশনারি কেন এত পাওয়ারফুল? এর পেছনে মূলত 3টে বড় কারণ আছে। 1, কি ব্যবহার করার কারণে ডেটা খুঁজে বের করাটা সাংঘাতিক ফাস্ট। 2, এটা ডেটাকে খুব অর্গানাইজড বা গোছানো রাখে। আর 3, এটা দিয়ে বাস্তব জগতের যে কোনো জিনিসকে, যেমন ধরুন একটা ইউজার প্রোফাইল বা একটা প্রোডাক্টের ডিটেলস, খুব সহজে কোডের মধ্যে নিয়ে আসা যায়। তাহলে সওয়াল হলো, কখন ডিকশনারি ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ হবে? সহজ উত্তর, যখন ডেটার সাথে একটা নাম বা লেবেল জুড়ে দেওয়ার দরকার পড়বে, যখন লক্ষ লক্ষ ডেটার ভেতর থেকে খুব তাড়াতাড়ি কিছু খুঁজে বের করতে হবে, অথবা যখন জেসনের মতো স্ট্রাকচার্ড ডেটা নিয়ে কাজ করতে হবে। এই সব ক্ষেত্রে ডিকশনারির কোনো বিকল্প নেই। আমরা কিন্তু নিজের অজান্তেই সারাদিন ডিকশনারি ব্যবহার করি। আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্টায় ভাবুন, নামটা হলো কি আর ফোন নম্বরটা হলো ভ্যালু। ঠিক একইভাবে একটা স্টুডেন্ট ডেটাবেস, কোনো ই-কমার্স সাইটের প্রোডাক্টের তথ্য, এমনকি যে কোনো ওয়েবসাইটে যে আমরা লগ করি, তার পেছনেও কিন্তু এই ডিকশনারির কনসেপ্টই কাজ করে। এতক্ষণের পুরো আলোচনার সারসর্ম যদি একটা মাত্র লাইনে বলতে হয়, তাহলে সেটা হবে এই: ডিকশনারি মানে আর কিছুই না, একটা কি দিয়ে তার আসল ভ্যালুকে খুঁজে বের করার একটা ম্যাপ। এই একটা আইডিয়াই হলো সবকিছুর মূলে। একটু যদি চারিদিকে তাকানো যায়, দেখা যাবে আমাদের পুরো পৃথিবীটাই আসলে এই কি ভ্যালু পেয়ার দিয়ে ভর্তি। যেমন একটা শব্দ আর তার মানে, একটা রোল নম্বর আর সেই স্টুডেন্ট, একটা ইউজার নেম আর তার পাসওয়ার্ড, একটা প্রোডাক্টের বারকোড আর সেই প্রোডাক্টের সব ডিটেলস, সবই কিন্তু একই স্ট্রাকচার। তাহলে শেষ কথা হলো, আমরা জেনে বা না জেনে প্রতিদিন এই কি ভ্যালু সিস্টেমের মধ্যেই বাস করি। আর পাইথনের ডিকশনারি শেখার মানে হলো এই বিশাল তথ্যভাণ্ডারকে নিজের নিয়ন্ত্রণে আনার ক্ষমতা অর্জন করা। একবার শুধু ভাবুন, এই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী টুলটা ব্যবহার করে কত দারুণ দারুণ সব সমস্যার সমাধান করা সম্ভব।